হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ গাইস। আজকে তোমরা হয়তো থাম্বনেল থেকে বুঝে ফেলেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি হলো আমরা দীঘা। আর তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমাদের 9টার সময় গাড়ি আছে। চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখনের জন্য টাটা গাইস। বেডিং সব রেডি করছিলাম আর আমি স্নান করে নিয়েছিলাম। দেখো সব রেডি হয়ে গেছে, গোছানো কমপ্লিট। এবার শুধু ব্রেন অন কথা। চলো, আমি রেডি হইনি। তারপরে তোমার সঙ্গে গাইস একেবারে শুধু বাসে ইন্ট্রো করলাম। কেন বাসে ওঠার সময় আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না, তার জন্য আর কি বাস থেকেই শুরু করতে হলো। সব ঘুমাচ্ছিল আর আমি আর ঘুম জেগেছিলাম। আর আমি কাকা ছিল, দুটো তিনটে কাকা জেগেছিল, সব ঘুমাচ্ছিল। আর সামনে এয়ারপোর্ট ছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু গাইস একটা প্লেন ছিল না। আর এই যে সকালবেলা উঠে বাবার কোলে বসেছিলাম। দেখতেই পাচ্ছ গাইস, ঠ্যাং ব্যাং কোথায় সব তুলে দিয়ে শুয়ে রয়েছে গাইস। এইসবে বাস থেকে লাভলাম, সব বেগুন কাটা দেখতে পাচ্ছ। চলো রুমে গিয়ে কি দীঘার পাড়ে সে গাইস, রুমে গেলাম না, সোজা দীঘার পাড়েই চলে আসলাম। আগে দীঘার পাড় থেকে মনে করলাম ঘুরে যাই, তারপরে তো রুমে গিয়ে ফ্রেশ সবাই। মুখ চোখের অবস্থা কি হয়ে গেছে গাইস, সারা রাত দু চোখে ঘুম নেই কারণ সব এনজয় করছিল। গাইস, আর তোমরা কে কে দীঘায় কতবার এসে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। কিন্তু আমার মুখ চোখের অবস্থা কি হয়েছে দেখেছো গাইস, যাচ্ছে তাই। ভালো লাগছিল বেশ, ঢেউগুলো আসছিল। সকালের ব্রেকফাস্ট ছিল হলো আলু পোস্ত নাকি, তারপরে আলু ভাজা, ডাল আর একটা তরকারি ছিল। মানিক তুমি বেড়াতে এসেছো? ও বাবা বেড়াতে এসেছি। কি মিষ্টি না বলো, বেড়াতে এসেছে বাবাটা এর নাম কি রেখেছে তোমরা বলো তো গাইস। একটা আন্টি আর একটা দিদি বসেছিল আমাদের সাইডে। দেখো দেখো, তোমরা একটু দেখো। বকা দাও দিদিকে বকা দাও, একটু বকা দাও তো দিদি। বাট কি মিষ্টি লাগছে না, সব শুনতে পাচ্ছে। ননু গোপালে কি মিষ্টি। তোমাদের কাদের কাদের বাড়িতে এমন গোপাল আছে তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? আমার তো খুবই ভালো লাগছিল। আমাকে বলছিলাম যে আমার কাছে দাও, আমার কাছে দাও। তোমার বলছে দাঁড়া, ও নিয়ে নিক তারপরে তুই নিস। আমাদের গোপুর কেমন লাগছে বলবে কিন্তু কমেন্ট। তারপরে আমরা ভাবলাম একটা সেলফি মেলফি তোলা যাক, পরে স্ক্রিনশট মেরে নিয়ে নেবো। তারপর ওকে বলছিলাম যে আমার কাছে দে, আমার কাছে দিয়ে, তোকে আর নিতে হবে না, তাই ও আমার কাছে দিয়ে দিচ্ছিল।
ওর জামাটা ইয়ে হয়ে গেছিলো বলে আমি ওকে ঠিক করে দিচ্ছিলাম। তো বাসি আর ঝুমঝুমি আছে দেখো দুটোই। তারপরে উঠে পাপড়ি চাট খেতে গেছিলাম। পাপড়ি চাটটা সেই হয়েছিল, একদম পুরো 1 নম্বর ছিল গাইস। দীঘাতে আসে পাপড়ি চাট খেয়েই বাড়িতে যাবে। তারপরে শঙ্কর দোকানে গেছিলাম শঙ্খ কিনতে। কেউ বাজাতেই পারছিল না, মনে হচ্ছিল কতদিন খাইনি। শঙ্খ বাজাচ্ছি গাইস, শঙ্খ বুঝতে পারছো, বাজাতে পারি না তাও বাজাচ্ছি, কিন্তু পারি, আমি আসলেই পারি, তোমাদের থেকে ভালো পারি। তারপরে মা বাজাচ্ছিল, মা হচ্ছিল নাকি বলো, দাম প্রচুর বলছিল গাইস, 750 এমন করে করে দাম বলছিল যে বড়গুলো, কিন্তু ছোটোগুলো তো লাগবে না, আমাদের তো বড়ই লাগবে। তাও কি হলো, নিতেই হলো। কাকুটাও বেজিয়ে দেখাচ্ছিল, বেশ ভালোই বাজাতে পারছিল, আর আমরা তো পারছিলামই না। তারপরে খানিকটা বাবা বাজাচ্ছিল, তারপর মাও বাজালো, মাঠটা বেশ ভালোই হচ্ছে সাউন্ড। তারপরে এই যে চপ, মাছের চপ, এখানে কি কি মাছ আছে তোমরা কিন্তু বলবে, আর কি মাছ খেতে সব থেকে বেশি ভালোবাসো। আর এইগুলো শুধু দেখেই যাচ্ছিলাম, হ্যাঁ কিনবো, কাল কিনবো বাড়ি যাওয়ার সময়। আর এটা দেখে কার কার জিভে জল চলে আসে তোমরা কমেন্টে বলবে। আমার তো আগেই আসে, ওর জন্য আমি আর না করি না, আমি বলেই দিই। তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, আমাদেরটা রেডি হচ্ছিলো, তারপরে হাতে পেয়ে গেছিলাম। দেখতে এত সুন্দর হয়েছে, খেতে যে কত সুন্দর হবে তার নেই ঠিক। তারপরে আমরা খাওয়া স্টার্ট করে দিলাম। সত্যি বলছি অসাধারণ ছিল, তোমরা এসে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। প্লেটটা সাজিয়েছিল খুব সুন্দরভাবে, শুধু মানে রাত হয়ে গেছিলো তো গাইস। তারপরে আমরা রুমে চলে এসেছি, রুমে হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়ে আছি। এবার যাবো রাতে ডিনার করতে, ডিনার করে এসে তারপর ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। চলো রাতের ডিনারের অবধি তোমাদের সাথে আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে ফুল এনজয় নিয়ে দেখবে, শেয়ার করবে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। রাতে ডিনারের জন্য বিরিয়ানি ছিল, বিরিয়ানি। তারপরে গুড নাইট সবাইকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, টাটা।